ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজকে আমরা এই চ্যানেলে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এইচএসে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের 8 নম্বরের প্রশ্ন থাকে 5টি। ঠিক আছে, 8 × 5 = 40 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমরা আজকে লাস্ট মিনিট সাজেশনে তোমাদেরকে একদম ফাইনাল কতগুলি প্রশ্ন দেব, ওইগুলির মধ্যে থেকেই পরীক্ষায় পড়বে। এবং 5টি যেহেতু প্রশ্ন থাকে, আমরা সেখান থেকে তোমাদের 2টো প্রশ্ন জাস্ট এক্সট্রা দেব, অর্থাৎ সবাই মিলিয়ে আমরা 7টি প্রশ্ন দেব। এই 7টি প্রশ্নের মধ্যে তোমরা 5টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, এর গ্যারেন্টি আমাদের। রাইট? তাই কী করতে হবে, তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে। এই জন্য, কারণ নতুন নতুন সাজেশন ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে হবে। আর আজকের ভিডিওতে যে সাজেশনগুলো দেবো সেগুলো যদি তোমাদের রেডি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে রেডি হয়েছে বলে। ঠিক, তাহলে শুরু করি আজকের ক্লাস। তোমরা সাজেশনগুলি দেখে নাও এবং যাদের রেডি হয়নি তারা রেডি করে নাও। প্রথম প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ পরীক্ষায় পড়ে গেছে, 1-এর দাগে বা 2-এর দাগে প্রশ্নটা তোমরা পাবে। নেক্সট, বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়নের সংজ্ঞা দাও, বা এছাড়াও বিশ্বায়নের বিভিন্ন প্রকার বা রূপগুলি আলোচনা করো। অর্থাৎ বিশ্বায়ন বলতে কী বোঝো আর বিশ্বায়নের সংজ্ঞা দাও, একই প্রশ্ন। প্রশ্নগুলি আলাদা হলেও উত্তর একই হবে। এবং বিশ্বায়নের বিভিন্ন প্রকার বা রূপগুলি আলোচনা করো, এগুলো সেম উত্তর হবে। রাইট? আর এছাড়াও এই চ্যাপ্টার থেকে হালকা করে যেটা চোখ বুলে যাবে সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে বা ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু প্রত্যেক প্রশ্নের সাথে সাথে অথবা থাকবে না, হয় প্রথমটার সাথে থাকবে এবং অন্যান্য 2-3টের সাথে অথবা থাকবে, বাকি একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে। রাইট? তাহলে বোঝাতে পারলাম যে 1-এর দাগের থেকে তোমরা যদি এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ভালো করে রেডি করে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। আর এটি চোখ বোঝাতে পারো, কিন্তু এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম, এই দুটো ভালো করে রেডি করে রাখবে, তাহলে পরীক্ষায় পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে বা উদারনীতিবাদের সংজ্ঞা দাও, এর মূল বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি আলোচনা করো। এরকম প্রশ্নটা পড়বে। এর সাথে অথবা পড়তে পারে, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে রাখলে পরীক্ষায় পেয়ে যাবে। সবথেকে গুরুত্ব দিয়ে করবে এই উপরে প্রশ্নটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। উদারনীতিবাদ কাকে বলে, সংজ্ঞা দাও, এর মূল বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি আলোচনা করো। নাম্বার 3-তে কি বলছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়। যুক্তিটির তাৎপর্যতা বিচার করো। ঠিক আছে, বা মন্তব্যটির তাৎপর্যতা বিচার করো। এই প্রশ্নটি যদি করে যাও তোমাদেরকে আর কোনো প্রশ্ন করতে হবে না, এইটি ভালো করে রেডি করো। এছাড়াও একটা বাড়তি প্রশ্ন দিয়ে দিচ্ছি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। রাইট? নাম্বার 4, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি করে যাবে, এই প্রশ্নটি পরীক্ষায় পড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এটা করলেও যথেষ্ট, কিন্তু পাশাপাশি মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা সেটা একটু চোখ বুলে যাবে, কিন্তু সবথেকে গুরুত্ব হচ্ছে এটা, 4-একটা। নাম্বার 5, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় পড়ে গেছে, এমন একটি প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পার্লামেন্টে যে আইন পাশের পদ্ধতিটা একটু দেখে নিলে হচ্ছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় পড়ে গেছে। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপ আলোচনা করো। এই 6 নম্বর থেকে শুধু এই প্রশ্নটা করলেই হবে, যথেষ্ট, এটা পরীক্ষায় পড়ে গেছে। বা এর বিপরীত প্রশ্ন পড়তে পারে, এবং বিপরীত যদি এত বড় প্রশ্ন দেখে তোমরা ভয় পেয়ে যেতে পারো।
কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই প্রশ্নটারে এটার যে উত্তর হবে এটারও সেম উত্তর হবে। কি বলেছে, লোক আদালত বলতে কি বোঝায়, সাধারণ আদালতের সঙ্গে এর পার্থক্য কোথায়, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্ন এরকম আলাদা হলেও, মানে প্রশ্ন যদি এরকম আলাদা আসে উত্তরটা কিন্তু সেম হবে। তাহলে এই যে প্রশ্নগুলি বলে এলাম, কতগুলি প্রশ্ন, সেগুলো যদি তোমাদের রেডি হয়ে থাকে তোমরা কমেন্টে জানাও রেডি হয়ে গেছে, এবং যদি না হয়ে থাকে সেটাও জানাও রেডি হয়নি, এখন থেকে রেডি করতে শুরু করে দাও। ব্যাস, এই প্রশ্নগুলো করে যথেষ্ট, এগুলি পরীক্ষা পাবে 100% গ্যারেন্টি। এছাড়াও একটি প্রশ্ন তোমাদের জন্য এক্সট্রা কোশ্চেন বলে দিচ্ছি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও করে রাখতে পারো। ঠিক আছে, এই ছিল আজকে সাজেশন ক্লাস। যেগুলি বলে এলাম সেগুলি পরীক্ষায় পড়বে, তোমাদেরকে ব্রহ্মাস্ত্র দিয়ে দেওয়া হলো, তোমরা এবারে রেডি করতে শুরু করে দাও। সাজেশনটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্টে জানাও, এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।